যেটি আমরা এখন হাদিস দিয়ে প্রমাণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক, যে হাদিসে নবীজির আম্মা জান মা আমেনা তিনি পর্যন্ত বলেছেন, আমি আমার যখন সন্তান ভূমিষ্ঠ করলাম তখন একটি নূরের সন্তান ভূমিষ্ঠ করলাম, যে নূরটি বের হওয়ার কারণে শাম সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আমি আলোকিত হতে দেখেছি, যেটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আনিল ইরবাজ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদালুন ফি তিনাতিহি সাউখবিরুকুম বিআউয়াল আমরি দাওয়াত ইব্রাহিম ওয়া বিশারাতি ঈসা আলাইহিস সালাম ওয়া রুয়া উম্মিল্লাতি রাআত হিনা ওয়াদাতানি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদা আলাহা মিনহু কুসুরুশ শাম রাওয়াহু ফি শারহিস সুন্নাহ। মিশকাত শরীফ 513 পৃষ্ঠা হাদিসটি রয়েছে। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠা হাদিসটি রয়েছে। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় আমি আল্লাহ পাকের নিকট লিখিত ছিলাম যে আমি শেষ নবী। আর ওয়া আন্না আদামা লামুনজাদালুন ফি তিনাতিহি, আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির মধ্যে ছিলেন, অর্থাৎ তাকে সৃষ্টি করা হয় নাই যখন, তখনও আমি নবী ছিলাম। আমি শেষ নবী হিসাবে আল্লাহ পাকের নিকট তখনও নবী ছিলাম। সাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আর আমার প্রথম অবস্থাটা হচ্ছে যে আমি তোমাদেরকে সংবাদ দিচ্ছি যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল ঈসা আলাইহিস সালামের সুসংবাদ ও রুয়া উম্মিল্লাতি রাআত হিনা ওয়াদাতানি, আর আমার ব্যাপারে আমার মা জননী তিনি দেখেছেন, তিনি যখন ভূমিষ্ঠ করলেন তখন তার পেট থেকে কদ খরাজা লাহা নূরুন, একটা নূর বের হয়েছে। এই হাদিসটি সকল মুফাসসিরিনে কেরাম, এমনকি নাসিরউদ্দিন আলবানী তিনি পর্যন্ত বলেছে হাদিসটি সহিহ। মিশকাত শরীফ 513 পৃষ্ঠার হাদিস, যে নবীজির আম্মাজান বলেছেন যে তার পেট থেকে এমন একটা নূর বের হলো, কদ খরাজা লাহা নূরুন, নূর বের হলো, আদা আলাহা মিনহু কুসুরুশ শাম, যে নূরের ঝলকে শাম সিরিয়া 2.5 মাসের দূরত্বের পট্টি পর্যন্ত আলোকিত হয়ে গেছে এবং তাদের 14টা গম্বুজ প্রকম্পিত হয়েছে, 1000 বছরের অগ্নিকুণ্ড নিভে গেছে। তাহলে আমরা এই হাদিস থেকে জানলাম নবীজি তিনি মায়ের পেট থেকে নূর হয়ে পৃথিবীতে তাশরিফ এনেছেন। এরপর এছাড়া হযরত আবু হুরায়রা থেকে হাদিস, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لما خلق الله عز وجل آدم خير لآدم ببنيه فجعل يرى فضائل بعضهم على بعض قال فرعني نورا ساطعا في أسفلهم فقال يا رب من هذا؟ قال هذا ابنك أحمد هو الأول والآخر هو الأول شافع রওয়াহুল বাইহাকি ফি দালাইলিন নবুওয়াত। ইমাম বাইহাকি তার দালাইলিন নবুওয়াতের 5ম খণ্ডের 483 পৃষ্ঠা হাদিস নাম্বার 2218। কানজুল উম্মালে হাদিসটি রয়েছে 32,053 নম্বর হাদিস। খাসাইসুল কুবরায় 1ম খণ্ডের 102 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেছেন আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন তার সামনে তার সন্তানদেরকে উপস্থাপন করলেন। ইয়ারা ফাদাইলা বাদিহিম আলা বাদিন, তখন আদম আলাইহিস সালাম তার সন্তানদের মধ্যে তাদের একের উপর আরেকের মর্যাদা ওখানে তিনি দেখতে পেলেন। ক্বালা ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, হযরত আদম আলাইহিস সালাম বলেন অতঃপর আমি দেখতে পেলাম তাদের মধ্যে
একটি নূরের টুকরা দেখতে পেলাম, একটা নূরের ঝলক দেখতে পেলাম। নূরান সাতিআন, একটি উজ্জ্বল নূর দেখতে পেলাম। এখানে এই নূর কে, এটি আমি জিজ্ঞাসা করলাম। ফাকালা ইয়া রব, আমি বললাম হে রব, মান হাজা, এটি কে? ক্বালা হাজা ইবনুকা আহমদ। তখন আল্লাহ বললে, এটা হচ্ছে তোমার সন্তান হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যিনি, যিনার নাম হচ্ছে আহমদ। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনি প্রথম সৃষ্টি, তিনি পৃথিবীতে প্রেরিত হবে সবার শেষে। ওয়া আউয়ালু শাফিন, তিনি প্রথম সুপারিশকারী হবেন, তার সুপারিশ গ্রহণ করা হবে। তাহলে এছাড়া আরেকটি 3 নম্বর হাদিস, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, যিনি আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله بأبي أنت أمي أخبرني عن أول شيء خلق الله تعالى قبل الأشياء فقال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جني ولا إنس رواه مواهب اللدنية। হাদিসটি মাওয়াহিবুল লাদুনিয়া প্রথম খণ্ডের ৭১ পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির হাবিউল ফতোয়ার প্রথম খণ্ডের ৩৮৪ পৃষ্ঠা রয়েছে। সিরাতুল হালবিয়ান মধ্যে প্রথম খণ্ডের ৪৭ পৃষ্ঠার মধ্যে রয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি নূর নবীকে একদিন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সংবাদ দিন, আল্লাহ পাক সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করলেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়া নূরা নাবিয়্যিকা মিন নূরিহি, নিশ্চয় আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করলেন তার নূর থেকে। আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবীর নূরকে তার নূর থেকে সৃষ্টি করলেন। যেই সময় তোমার নবীর নূরকে সৃষ্টি করলেন, ওই সময় আল্লাহ পাক আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, চন্দ্র, সূর্য, এমনকি কিছুই আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। তাহলে যেহেতু জমিন সৃষ্টি করা হয় নাই, তাহলে সেখানে মাটি আসার কথাই নয়। নবী করিম সাল্লাল্লাহু সৃষ্টি করার পরে এরপরে হাদিসে আছে, নবী এই হাদিসের শেষে আল্লাহ পাক ওই নূরকে ভাগ করে আল্লাহ পাক তামাম পৃথিবী সাজালেন নবী করিম সাল্লামের নূর মোবারক দিয়ে, অর্থাৎ আল্লাহর হাবিবের নূর দিয়ে তামাম পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করলেন। এবার 4 নম্বর হাদিস আমরা উপস্থাপন করতে যাচ্ছি। আন আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন ইয়াখলুকা আদামা বিআরবাতা আশারা আলফা আমিন। হাদিসটি কানজুল উম্মাল, হাদিস নাম্বার ৩২,০৫৬। এছাড়া ইমাম আহমদ ফাজাইল আসহাবের মধ্যে হাদিস নাম্বার ১১৩০, ইমাম বাইহাকি তার দালাইল নবুয়াতের ৫ম খণ্ডের ৪৮৩ পৃষ্ঠা হাদিসটি বর্ণনা করেছেন। হযরত আলী ইবনে হুসাইন থেকে হাদিস, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি, আমি আমার প্রতিপালকের হাতের, কুদরতি হাতের মধ্যে আদম সৃষ্টির ১৪,০০০ বছর আগে নূর ছিলাম। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জবান মোবারক দিয়ে বলেছেন, আমি আমার আদম সৃষ্টির ১৪,০০০ বছর আগে আমি আল্লাহর, আমার প্রভুর, আমার আল্লাহর, আমার প্রতিপালকের কুদরতি হাতে নূর ছিলাম।
তাহলে নবী ইসলাম বলেছে তিনি আদম সৃষ্টির 14,000 বছর আগে তিনি নূর ছিলেন। তেনার কথা আমরা পরিষ্কার হলাম। নবী ইসলাম প্রথম সৃষ্টিতে সেটাও নূর। নবী ইসলাম পৃথিবীতে নূর হয়ে জন্মগ্রহণ করেছেন, যেটি তেনার আম্মা জানের হাদিস, মেশকাতের 513 পৃষ্ঠার হাদিসটি আমরা দ্বারা বুঝতে পারলাম। এছাড়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله ইজা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়াহু। নূর হয়ে পৃথিবীতে আগমনের পরে বাশারি সূরাত আমরা যদিও দেখতে পাই, কিন্তু নবী ইসলাম যখন এই বাশারি সূরত দিয়ে নবীজি যখন মুস্কি হাসতেন, তখন দুই দাঁতের মাঝখান দিয়া নূর বের হতেন। ইজা তাকাল্লামা, যখন তিনি কথা বলতেন, রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়াহু, তার দুই দাঁতের মাঝখান দিয়া নূর টপকায়া টপকায়া বের হতো। সুবহানাল্লাহ। হাদিসটি দারিমি শরীফের প্রথম খণ্ডের 58 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ইমাম তিরমিজি শামাইলে মুহাম্মাদিয়ার মধ্যে 14 নম্বর হাদিস, দালাইলে নবুয়তের প্রথম খণ্ডের 215 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। খাসাইসুল কোবরার প্রথম খণ্ডের 106 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার দ্বিতীয় খণ্ডের 19 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তারিকুল খামেসের প্রথম খণ্ডের 106 পৃষ্ঠার মধ্যে রয়েছে। এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্যন্ত বলেছে, আল্লাহর হাবিব আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর ছিলেন। যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كنت أخيط في السهر السابع لرسول الله صلى الله عليه وسلم فانتفى المصباح وسقطت الإبرة من يدي فدخل إلي رسول الله صلى الله عليه وسلم فضاء البيت من نور وجهه فوجدت الإبرة। খাসাইসুল কোবরার প্রথম খণ্ডের 107 পৃষ্ঠা হাদিসটি রয়েছে। তারিখ ইবনে কাসিরের 3 নম্বর খণ্ডের 310 পৃষ্ঠা হাদিসটি রয়েছে। আর নেমাতুল কোবরার 41 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, একদিন আমি নবী করিম ইসলামের জামা মোবারক সেলাই করতেছিলাম, এমন সময়ে বাতিটি নিভে যায়, আমার হাত থেকে সুইটি পড়ে যায়। অতঃপর ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আমার ঘরে প্রবেশ করলেন। ফাদা আল বাইতু মিন নূরি ওয়াজহিহি, নবী ইসলামের মুখমণ্ডলের নূরের আলোতে আমার ঘর আলোকিত হয়ে যায়, এমনকি আমি সুই খুঁজে লই, তার ভিতরে আমি সুতা ঢুকাইতেও সক্ষম হই। তাহলে নবী ইসলামের আল্লাহর হাবিব প্যার নবী মুহাম্মদ রাসূলুল্লাহের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত বলেছেন নবী ইসলাম ছিলেন নূরের নবী। এছাড়া শামাইলে তিরমিজির হাদিস নাম্বার 124 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا رأيت شيئا أحسن من رسول الله كأن الشمس تجري في وجهه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের চেয়ে এত সুন্দর চেহারা আর কাউকে দেখি নাই, যে তিনার চেহারাটা যেন চন্দ্র সূর্যের মতো আলোর মতো ঝলমল করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদারিজুন নবুওয়াতের মধ্যে শাহ আব্দুল হক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস বর্ণনা করেছেন হযরত আবি হুরায়রা থেকে। হাদিস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করলেন। এছাড়া আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি তিনি মিলাদুন নবী কিতাবের 22 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া মিন নূরি খুলিকা জামিউল কায়নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করলো, আর আমার নূর হতে সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহ পাক সৃষ্টি করলেন। এবার ক্বালা ইবনুল মুবারক ওয়াল হাফিজ জাওজি ফি হাদিস ইবনে আব্বাস ক্বালা লাম ইয়াকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ওয়া লাম ইয়াকুম মা শামসিন কত্তু ইল্লা গালাবা দাউহু
দাও আশ-শামসি ওয়ালাম ইয়াকুম মা সিরাজিন কত্তু ইল্লা গালাবা দাওউহু দাও আশ সিরাজি। হযরত ইবনুল মুবারক এবং হাফিজ জাওজি বলেছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস, তিনি বলেছেন নবী করিম ইসলামের কোনো ছায়া ছিল না। সূর্যের সামনে যখন নবীজি দাঁড়াতেন, সূর্যের আলোর চেয়ে নবীজি ইসলামের চেহারা মোবারকের আলো অধিক হতেন। আর চন্দ্রের সামনে যখন নবীজি দাঁড়াতেন, চন্দ্রের আলোর চেয়ে নবীজির চেহারার আলো আরো অধিক হতেন। এই জন্য আয়েশা সিদ্দিকা বলেছেন, আমার একটি সূর্য আছে আকাশে, আকাশের একটা সূর্য আছে, আমার সূর্যটা এটি রাত্রিতে উদয় হয় আর আকাশের সূর্যটা সকালবেলা উদিত হয়। আমি মাঝে মাঝে আকাশের সূর্যের দিকে তাকাই, আমার স্বামীর দিকে তাকাই, কিন্তু আমি দেখতে পাই আমার স্বামীর চেহারাটা ওই আকাশের সূর্যের চেয়ে, আকাশের চন্দ্রের চেয়ে বহু গুণ উজ্জ্বল। তাহলে এছাড়া শিফা শরীফের মধ্যে হাদিস রয়েছে, প্রথম খণ্ডের 206 নম্বর হাদিস, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত কুরাইশুন নূরান বাইনা ইয়াদাইল্লাহি ক্বাবলা আন ইয়াখলুকা আদামা বিআলফি আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেছেন যে কুরাইশগণ আল্লাহ পাকের হাতে, আল্লাহ পাকের কুদরতি হাতে আদম সৃষ্টির 2000 বছর আগেও নূর ছিলেন। এখানে কুরাইশ নূর ছিল বলতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বলা হয়েছে। ইউসাব্বিহু যালিকা নূরু, ওই নূর তাসবিহ পড়তেন আল্লাহ পাকে, ও তুসাব্বিহুল মালাইকাতু বিতাসবিহিহি, সমস্ত ফেরেশতারা ওই নূরের তাসবিহ পড়তেন। ফালাম্মা খালাকাল্লাহু আদামা আলফাই যালিকা নূর, আর যখন আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন তখন ওই নূরটা ফি সুলবিহি, আদম আলাইহিস সালামের পৃষ্ঠ মোবারকের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাম, এই জন্য রাসূল সাল্লাম বলেছেন, ফাহাবাতানিল্লাহু ইলাল আরদি ফি সুলবি আদম, আল্লাহ পাক আদম নবীর পৃষ্ঠের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে জমিনে প্রেরণ করলেন। ওয়াজআলনি ফি সুলবি নূহিন, অথবা আদম নবী থেকে ওই নূর স্থানান্তর করে নূহ আলাইহিস সালামের পৃষ্ঠ মোবারকে গেলেন। ওয়াকাজাফা বি ফি সুলবি ইব্রাহিম, অথবা এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠ মোবারকে গেলেন। সুম্মা লাম ইয়াজালিল্লাহু তাআলা ইয়ানকুলানি মিন আসলাবিল কারীমাতি ওয়াল আরহামিত তাহিরাতি হাত্তা আখরিজানি মিন আবওয়াইয়া লাম ইয়ালতাকি আলা সিফাহিন কাত্তু। এমনকি আল্লাহ পাক এইভাবে আমার পিতা, আমার মাতা আমেনা আলাইহিস সালাম পর্যন্ত এনে পৌঁছিয়েছেন পবিত্র রেহেমের মাধ্যমে, যে কোনো প্রকার অপবিত্রর মাধ্যমে আমাকে স্থানান্তরিত আল্লাহ পাক করান নাই। তাহলে আমরা এরপরে আমরা কানজুল উম্মালের হাদিস থেকে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ব্যাপারে। তাবকাত ইবনে সাদের মধ্যে হাদিস রয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক যখন আব্দুল্লাহর পেশানিতে গেলেন, আব্দুল্লাহর পিছনে ফাতেমা নামক বনি খাসআম গোত্রের নারীরা তার দিকে প্রতিযোগিতা করলেন যে কে কার আগে প্রস্তাব দিবে তাকে বিবাহের জন্য। যখন আব্দুল্লাহ মা আমেনাকে বিবাহ করলেন, ওই নূরটা যখন স্থানান্তরিত হলো তখন তারা আর বিবাহতে রাজি হলেন না। তারা বললেন যে বিবাহের আগে তোমার কপালে যে নূর দেখতে পেতাম এখন সেটি নাই। তাহলে নবী করিম ইসলামের নূর, এটি তাবকাত ইবনে সাদের প্রথম খণ্ডের 65 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তাহলে আমরা 12টি হাদিস থেকে প্রমাণ করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, যেনাকে আল্লাহ পাক নূর দ্বারা সৃষ্টি করলেন। এবার